আজ গণেশ চতুর্থী। বাড়িতে তাই ছোট্ট করে গণেশ পূজা সেরে নিয়েছিলাম। পঞ্চামৃত দিয়ে, মধু, ঘি, দুধ, গঙ্গাজল, দই দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম সিদ্ধিদাতা গণেশকে। চলো এবার গণেশ প্রণামটা সেরে নিই। খর্বস্থূলং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্ন দগ্ধ লুব্ধ মধুপাল্লব গণ্ডস্থলম দন্তাঘাত বিতাড়িত ধীরু সিন্ধু শোভাকরম বন্দে শৈল সুতাং সুতং গণপতি সিদ্ধিপদং কামোদং দেবেন্দ্র মৌলি মন্দার মকর করুণা করুণা বিঘ্ন হরম্ব হেরম্ব চোর ভোজনম একদন্ত মহাকালয় লম্ব গজনানম বিঘ্ন নাশং দেবেন্দ্র হেরম্ব প্রণমাময়ী নমো নামা। ওম গাং গণেশায় নমো নামা। জানো তো, সিদ্ধিদাতা গণেশের পুজো না হলে কিন্তু কোনো দেবতা বা দেবীদের পুজো হয় না। তাই বৈশাখ মাসে কিন্তু প্রথম সিদ্ধিদাতা গণেশের পুজো হয়। এখন সিদ্ধিদাতা পুজো হয়েছে। তো আমাদের বাড়িতে ছোট্ট লাল চিনির উপর গনু দাদাকে বসিয়ে নিলাম সাধ্য মতো। আমি আমার পূজা সেরে নিয়েছিলাম ফুল দিয়ে। তো বেলপাতা, তুলসী পাতা, জবা, ধান, ধূপ দিয়ে গনু দাদার প্রিয় ফল, মোদক আর লাড্ডু আমি দিয়ে দিয়েছিলাম। ঘরের পুজো সেরে আমি চলে গিয়েছিলাম নিচের অ্যাপার্টমেন্টে, সেখানে জোগাড় করতে। জানো তো, গনুদাদা কিন্তু গীতা লিখেছে। হ্যাঁ, আমাদের গীতা যেটা পাঠ করলে আমাদের মন প্রাণ দুটো ভালো হয়ে যায়। সেটা মানলে তো জীবন আমাদের সুন্দরভাবে অতিবাহিত হয়। তো সেটা মানে কজন? যাই হোক, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখো এখানে জোগাড় করতে আমি চলে এসেছি। ফল বাটছিলাম। তো সেখানে লাড্ডু, মোদক, অনেক ধরনের ফল ছিল যেটা গনু দাদাকে অর্পণ করা হয়েছিল সেবা দেওয়ার জন্য। তা আরতি শুরু হয়ে গিয়েছিল। গনু দাদার আরতি করা হচ্ছিল। তারপরে করা হচ্ছিল যজ্ঞ। তো পুজোতে জানো তো যজ্ঞ না হলে কমপ্লিট হয় না। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। রাধে রাধে। ভালো থেকো, সুস্থ থেকো। নিজের ভালো কাজে এগিয়ে যাও।